নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাজলো ভোটের ঘন্টা। এখন সবার সিলেবাসই ইলেকশন। আর তো বছর ঘুরলেই ভোট। এফেক্টিভ টাইম আছে 8-9 মাস, কারণ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত উৎসবের মরশুম। তারপর নতুন বছর শুরু হবে। এই মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। তৃণমূল কংগ্রেস 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হবে। আর বিজেপি মানুষ ঠেকে শিখেছে যে তাদেরকে পরীক্ষা দিতে হবে 70% মানুষের সমর্থন পেতে। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের ভোট যে বিজেপি পাবে না, আশা করি সেটা বোধহয় তারা এখন বুঝে গেছে। এবং বুঝে গেছে বলেই হিন্দু ভোটকে এক ছাতার তলায়, মানে বিজেপির নিজের পক্ষে আনার জন্য চেষ্টার কোনো কসুর করছে না। দেখুন, বিজেপির হাতে দুটো হাতিয়ার আছে। এই যে মহাকুম্ভকে ঘিরে যে আবেগ, 60 কোটি মানুষ গিয়েছিলেন পুণ্যস্থানে, বহু মানুষ যেতে পারেননি। আমার পরিচিত কত মানুষ মহাকুম্ভে গেছেন, কত কষ্ট করে, গাড়ি জ্যামে আটকে আছে 8 ঘন্টা, প্রচুর টাকা খরচ করে, কিন্তু হাসি মুখে তারা গেছেন মহাকুম্ভে। তারা কিন্তু হিন্দুত্বের এই আদর্শটাকে ধারণ করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একবার দাঁড়িয়ে বললেন না বিধানসভা, মৃত্যু কুম্ভ, এটাও কিন্তু সনাতনী মানসিকতায় আঘাত লেগেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি ওভাবে বলতে চাননি, মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আসলে শব্দ তো ব্রহ্ম, একবার শব্দ মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না, যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেন। একবার যখন যা বেরিয়ে যায় তা বেরিয়ে যায়। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মহাকুম্ভকে ছোট করার জন্য কিছু বলেননি, তিনি প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে পশ্চিমবাংলায় একটা প্রবণতা বিগত 6-7 বছর ধরেই দেখছি, সেটা হচ্ছে হিন্দু ভোট মেরুকরণ হচ্ছে। আপনারা চমকে উঠবেন, ভারতবর্ষের মধ্যে গুজরাটে হিন্দু ভোটের মেরুকরণ হয় দেশের মধ্যে সব থেকে বেশি, 61%। তারপরেই পশ্চিমবঙ্গ 55%। কিন্তু 55% হিন্দু ভোট পেয়ে বিজেপি কিন্তু ম্যাজিক ফিগার পেরোতে পারবে না। তাদেরকে ওই 200-র কাছাকাছি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে বিজেপি যদি তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে চায়, যদি তার একটা আকর্ষণীয় লড়াই দিতে চায় 2026-এর নির্বাচনে, একমাত্র উপায় হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশনকে আরো বাড়ানো, যাতে আরো 4-5% হিন্দু ভোট বিজেপির ঝুলিতে জমা পড়ে। তাহলে বলে রাখলাম, 26-এর নির্বাচন 50-50 হয়ে যাবে। কিন্তু যদি সেটা না হয়, বিজেপি যদি ওই 40% ভোটেই আটকে থাকে, তাহলে ড্যাং ড্যাং করে 200টার কাছাকাছি আসন পেয়ে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসবে, এই 4র্থবারের জন্য। তাহলে বিজেপির হিন্দু ভোটের আরো মেরুকরণ করার প্রয়োজনীয় অস্ত্রটা কি? এক, মহাকুম্ভের আবেগ। যখন ওই রাম মন্দিরের জন্য ইট নিয়ে যাওয়া হচ্ছিল না, শিলা, বহু মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন, আমরা চমকে গেছিলাম। বামেদের ব্রু কঞ্চন হয়েছিল। হ্যাঁ, লাল পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় রাম মন্দিরের জন্য শিলা পুজো করার জন্য ইট যাচ্ছে, বহু মানুষ গিয়েছেন। এবার যখন 2024-এর 22শে জানুয়ারি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির হলো অযোধ্যায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু বাড়িতে, রাস্তায় পবনপুত্র হনুমানের রাগত মুখ দিয়ে গেরুয়া পতাকা, রামের পতাকা, বাড়ির ছাদে কার্নিশে
রাস্তার ল্যাম্পপোস্টে, রাস্তার ধারে লাগানো হয়েছিল। 2 চাকার যানবাহনে, 4 চাকার গাড়িতে, পাবলিক ট্রান্সপোর্টে, সর্বত্র আমরা দেখেছি ওই গেরুয়া পতাকা। তাহলে যতই এই ন্যারেটিভটা তৈরি করা হোক না কেন যে মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছেন আর্যাবর্তের আরাধ্য দেবতা, সেই ব্যাখ্যার সঙ্গে আমি সহমত নই। নিজের চোখে দেখেছি যে রাম মন্দিরকে ঘিরে যে আবেগ, যে উদ্দীপনা এই পশ্চিমবঙ্গেও দেখা গেছিল, নিজের চোখে আমরা দেখেছি। সুতরাং হিন্দুত্বের একটা হাওয়া আছে, এই হাওয়াতে ভর করেই তো 55% ভোট বিজেপি পেয়েছিল। সেটাকে 60% নিয়ে যেতে হবে। এক, কুম্ভকে ঘিরে যে আবেগ আছে, সেই আবেগের ফল কিছুটা হলেও পাবে বিজেপি, মানে সনাতনী বলে একজোট হবে। 2, বাংলাদেশে যেভাবে পরিকল্পিতভাবে হিন্দু নিধন হচ্ছে, কার্যত এথনিক ক্লিনজিং হচ্ছে, যেভাবে হিন্দুদের ধর্মস্থানকে লাঞ্ছিত করা হচ্ছে, মাতৃশক্তি নিগৃহীতা হচ্ছেন, চট্টগ্রামে কি হয়েছে আমরা সব জানি। প্রায় 2400টার মতো হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে জুলাই অগাস্টে, এগুলো আমরা জানি। তার একটা অভিঘাত পড়বে। বহু মানুষ আছেন পশ্চিমবঙ্গের যাদের ওপার বাংলায় অনেক কিছু ছিল, পৈতৃক প্রাণ বাঁচাতে এক বস্ত্রে তারা সবকিছু ছেড়ে এখানে চলে এসেছিলেন, উদ্বাস্তু শিবিরে ছিলেন, কঠিন জীবন সংগ্রামে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছেন তারা। তাদের মনের ক্ষত কিন্তু দূর হয়নি। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ক্ষত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবং তৃণমূল সরকার যে একটা বিশেষ সম্প্রদায়কে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেয়, এটা আর কোনো গোপন বিষয় নয়, এটা খুল্লা হচ্ছে। যত একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করা হবে, অন্য সম্প্রদায়ও কিন্তু একজোট হবে। যদি মুসলিম মেরুকরণ সম্পূর্ণ হয়, তাহলে হিন্দু মেরুকরণও বাড়বে। ওই 55%টা গিয়ে তখন 60% পৌঁছবে। সেই জন্য বিজেপির নেতারা একটা জিনিসকে ফোকাস করেছেন, যে হিন্দু পুনরুজ্জীবন ঘটাতে হবে। হিন্দুরা যদি জেগে ঘুমোয় কিছু করার নেই, যদি তারা জেগে ঘুমোয় তারা নিজ ভূমি পরবাসী হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গের কল্পনা করেছিলেন। সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দু আজ অস্তিত্বের সংকটে ভোগে, তার জন্য তার দায় হিন্দুদের। এটাই বিজেপি বলছে। অর্থাৎ জাগো হিন্দু একজোট হও, নিজের মাতৃভূমি রক্ষা করো। এবং বিজেপি কোনো রাগঢাক তো করে না, প্রকাশ্যে তারা হিন্দু স্বার্থ রক্ষার কথা বলে। তারা হিন্দু জাতীয়তাবাদী পার্টি। নরেন্দ্র মোদীকে হিন্দু হৃদয় সম্রাট বলা হয়, এবং তার উত্তরসূরি হওয়ার দৌড়ে আছেন গেরুয়াদারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাহলে হিন্দু বোর্ডের মেরুকরণ বিজেপিকে করতেই হবে, এবং সেই চেষ্টা তারা করছেন। নইলে শুভেন্দু অধিকারী বলেন কখনো বিধানসভার বাইরে যে এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার, এই সরকারটা একটা বিশেষ সম্প্রদায়ের সরকার, এবং ধর্মীয় স্থান রক্ষা করতে সরকার পাচ্ছে না। বারুইপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রমণের শিকার হচ্ছেন। এই বিষয়ে প্রতিবাদ করতে আলোচনার জন্য বিধানসভায় তারা যখনই আলোচনা চাইছেন, মাননীয় অধ্যক্ষ সেটা হতে দিচ্ছেন না। তারপর শুভেন্দুবাবু বেরিয়ে কি বললেন, যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হারাবেন, 10 মাস পরে যে অ্যাসেম্বলি ইলেকশন হবে, এবং যে মুসলিম বিধায়ক তৃণমূলের টিকিটে জিতে বিধানসভায় আসবেন, তাদেরকে নাকি চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে। এটা শুভেন্দু বলেছেন, খুব পরিকল্পিতভাবে বলেছেন। অনেকে মনে করতে পারেন যে শালীনতা বিরোধী কথা,
প্রকাশ্যে এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা শুভেন্দু অধিকারী কিভাবে বলছেন? কারণ এটা বিজেপির ঘোষিত নীতি, উগ্র হিন্দুত্বের রাস্তায় হাঁটা, যাতে সব হিন্দু ভোটে, মানে হিন্দু ভোটের বড় অংশকে এক ছাতার তলায় আনা যায়। সেই হিন্দু হয়তো অতীতে বামপন্থী রাজনীতি করতেন, হয়তো কংগ্রেস করতেন বা তৃণমূলই করতেন। যদি হিন্দু মননে এটা চালিয়ে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গে ভাই তুমি আগামী দিনে সুরক্ষিত নয়, তুমি নিজ ভূমি পরবাসী হবে, নিজের অস্তিত্বকে বাঁচাতে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তোমাদের এবার একজোট হয়ে বিজেপিকে ভোট দিতে হবে। সেজন্যই শুভেন্দু সহ বিজেপির শীর্ষ নেতারাও এই লাইনটা নিয়েছেন, এবং যত ভোট আসবে দেখবেন চড়া দাগের হিন্দুত্বের প্রচার করবে বিজেপি। যেমন মহারাষ্ট্রের ভোটের প্রচারে মোদীজি কি বলেছিলেন? এক হ্যায় তো সেফ হ্যায়। যোগী আদিত্যনাথ কি বলেছেন? বাটেঙ্গে তো কাটেঙ্গে। এই যে দোল উপলক্ষে, হোলি উপলক্ষে বিজেপির বিভিন্ন নেতা নানা রকম নিদান দিচ্ছেন, একটাই লক্ষ্য, তারা জানেন এগুলো নিয়ে বিতর্ক হবে, কিন্তু তারা যে কনস্টিটিউয়েন্সিকে অ্যাড্রেস করছেন সেই কনস্টিটিউয়েন্সি এইসব কথা শুনে তালি হয়ে যাবে এবং আরো মেরুকরণ হবে। বিজেপি শার্প মেরুকরণ করতে চাইছে, অনেকটা হয়েছে তাদের পক্ষে। বিজেপিকে শূন্য থেকে শুরু করতে হবে না। 55% হিন্দু ভোট তারা পায়, কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার, যে আরেকটু মেরুকরণ দরকার হিন্দু ভোটের, সেই মেরুকরণটা করার কাজেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। কতটা তারা সফল হবেন সেটা বিধানসভার ফলাফল বলবে। যদি তারা 4 থেকে 5% অতিরিক্ত হিন্দু ভোট নিজেদের দিকে টানতে পারেন, তাহলে 2026-এর ফলাফল ফটো ফিনিশ হবে। যদি তারা 40%-এই আটকে যান, তাহলে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.